একে আমার লাগবেই, মা বাবা বাধ্য হয়ে তাকে বিবাহের ব্যবস্থা করে দেয়। ওমা 2-4-5 বছর যাওয়ার পরে শুনি ডিভোর্স দিবে একজন আরেকজন। স্বামী একই স্ত্রীকে ডিভোর্স দিবে, স্ত্রী বলে স্বামীকে ডিভোর্স। ডিভোর্সের প্রতিযোগিতা, কি বলেন হয় কিনা? যুবক বয়সে গিয়ে, যৌবনে গিয়ে, অমুক মেয়ের সাথে তমুক মেয়ের সাথে কথা বলতে ভালো লাগে, দেখতে ভালো লাগে, আবেগে এত আপ্লুত হয়ে যায়, দিশেহারা হয়ে যায় যে একে ছাড়া বাঁচবেই না, একে লাগবেই। আল্লাহ তার বন্ধনে রাখুক আর না রাখুক, তার লাগবেই। এর ছাড়া তার সংসার হবে না। এই মেয়েকে ছাড়া তার জীবন অপূর্ণ। তো রব তো তোমার বন্ধনে তাকে রাখে নাই, তোমার তকদিরে তাকে তোমাকে রাখে নাই। তুমি কি করবা? কিছুই করতে পারবে না, রব যদি তোমার জোড়ায় না লিখে রাখে। আল্লাহু আকবার। জান্নাতের নাজ ও নিয়ামতের একটা কি হুর। জান্নাতের হুরের কাছে দুনিয়ার যত বিশ্ব সুন্দরী হোক, দুনিয়ার একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সমস্ত সুন্দরীদের সৌন্দর্য রূপ গুণ একসাথে একত্রিত করলেও জান্নাতের হুরদের একটা থুতুর সমান হবে না। আল্লাহ, এই জরিনা করিনারে যদি দেখে এত পাগল হও, জান্নাতে হুরদের দেখার পরে তোমার কি হবে চিন্তা করে দেখো। এই হুর তোমাদের জন্য অপেক্ষায় আছে, এই হুর তোমাদেরকে ডাকছে জান্নাতের বালাখানায়, তোমাদের অপেক্ষায় অপেক্ষমান। তাই দুনিয়ার এই পচা গান্দার পিছনে ঘুরা নিজের যৌবনকে, জীবনকে, আমলকে, ঈমানকে নষ্ট করিও না যুবক। আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখবেন ইতিমধ্যে খুব আলোচিত হয়েছে, স্বামী স্ত্রী দুইজন ডাক্তার মানুষকে সাংসারিক সম্পর্কের অনেক উপদেশ দিতেন, নাম আমি না বললাম। 2 যুগের সংসার বিচ্ছেদ হয়ে গেছে, 2 যুগের সংসার বিচ্ছেদ হয়ে গেছে। অথচ তারা মানুষকে সম্পর্কের টিপস দিত, দিক নির্দেশনা দিত, কিভাবে সুখী হওয়া যায়, কিভাবে সম্পর্ক উন্নত করা যায়, কিভাবে ভালো থাকা যায়। এবং তাদেরকে অনেক মানুষ আইডল হিসেবে মানত, বছরের পর বছর তরুণীরা তাদেরকে আইডল হিসেবে মানত। আজকে দেখেন তাদের মাঝে বিচ্ছেদ হয়ে গেছে। এটাই দুনিয়া ভাই, এটাই দুনিয়া, এটাই দুনিয়ার বাস্তবতা, এটাই দুনিয়ার হাকিকত। আমি আপনি যেটাকে ভালো মনে করি, আমি আপনি নিজের জন্য যেটা কল্যাণকর মনে করি, হতে পারে রব সেটা আমার জন্য কল্যাণকর রাখে নাই। যেই যুবক যেই মেয়ের পিছনে পড়ে বলে এরে ছাড়া আমি বাঁচবো না, এরে ছাড়া আমার জীবন বেকার, এরে ছাড়া আমার জীবন অসম্পূর্ণ, একে আমার লাগবেই, মা বাবা বাধ্য হয়ে তাকে বিবাহের ব্যবস্থা করে দেয়। ওমা 2-4-5 বছর যাওয়ার পরে শুনি ডিভোর্স দিবে একজন আরেকজন। স্বামী একই স্ত্রীকে ডিভোর্স দিবে, স্ত্রী বলে স্বামীকে ডিভোর্স। ডিভোর্সের প্রতিযোগিতা, কি বলেন হয় কিনা? এই জন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদের তাকদীরের উপরে যে ফয়সালা করে রেখেছেন, রবের উপরে, রবের সেই ফয়সালার উপরে সন্তুষ্ট থাকতে হবে। গত জুমায় এটার উপরে আলোচনা হচ্ছিল, রবের ফয়সালার উপরে সন্তুষ্ট থাকা এবং এটাকে মানা, এটাকে মেনে নিয়ে জীবন যাপন করা, এটার মধ্যেই শান্তি, এটার মধ্যেই বারাকা, এটার মধ্যেই উভয় জাহানের সফলতা। আর যদি নিজের নফস, নিজের মন যা চায় তাই করি, হতে পারে সাময়িক ভাবে আমার দৃষ্টিতে, আমার জ্ঞানে মনে হবে সেটা ভালো,
কিন্তু দিন শেষে দিন বেলায় সেটাই আমার ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। বহু পরিবার, বহু যুবক যুবতী এই কারণে এই ছেলে ছাড়া আমার জীবন চলবে না, এই মেয়ে ছাড়া আমার জীবন চলবে না, বহু যুবক যুবতীর সংসার জীবন ধ্বংস হয়েছে কিনা বলেন আপনারা? আল্লাহর ফায়সালাই ফায়সালা, আল্লাহর ফায়সালাই চূড়ান্ত, এবং সেটার মধ্যেই কল্যাণ। এর বাহিরে যদি আমরা কিছু চাই, সেটার মধ্যে কল্যাণ নাই, সেটার মধ্যে শান্তি নাই। ভাইয়েরা আমার, তো বলছিলাম, আমরা যদি আমাদের এই ইস্তেকামতের উপরে থাকতে পারি, আমরা যদি আমাদের নেক নিয়তের উপরে থাকতে পারি, যে আমি চোখ দ্বারা, আমি কান দ্বারা, আমি হাত দ্বারা, আমি পা দ্বারা, আমি মুখ দ্বারা খারাপ কিছু খাবো না, দেখবো না, শুনবো না, ধরবো না, আমি আমলে সালিহা বেশি বেশি করব। এই নিয়ত গুলোর উপরে যদি আমি ইস্তেকামত থাকতে পারি, দৃঢ় থাকতে পারি, অবিচল থাকতে পারি, তাহলে যারা দৃঢ় থাকে, অবিচল থাকে, তাদের জন্য কি রয়েছে? ফেরেশতারা মৃত্যুর সময় ঘোষণা দিবে, তোমাদের ভয় নাই, চিন্তা নাই, কোনো কারণ নাই ভয় এবং চিন্তার, এবং তোমাদের জন্যই রয়েছে কি? জান্নাত।